আচ্ছা, তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লিস্ট ভিউ। অ্যান্ড্রয়েডে কিভাবে একটা লিস্ট ভিউ তৈরি করা যায়। আমরা যখন অনেকগুলো ডাটা একসাথে একটা লিস্ট আকারে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা করব। তো আমরা শুরুতেই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিই। ওপেন হচ্ছে। তো আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে গেছে। তো এখানে স্টার্ট নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। এখানে আমি একটা নাম দিলাম যে লিস্ট ভিউ এক্সাম্পল। ওকে, তো এখানে আমার একটা ডোমেইন নেম, আর এখানে আমি এখানে এখানে আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি। ডেস্কটপ ওপেন। তো এখানে শেষে হবে হচ্ছে আমার প্রজেক্টের যে নাম আছে সেটা লিস্ট ভিউ এক্সাম্পল। সো পেস্ট করে দিলাম, স্পেস রাখা যাবে না। ওকে, নাও নেক্সট। এখন ওকে, যা আছে তাই। নেক্সট। এখন আমার এমটি অ্যাক্টিভিটি। নেক্সট, ফিনিশ। তো এই যে এখানে আমার প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো লিস্ট ভিউ এক্সাম্পল নামে। তো এটা আমার প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি যদি অ্যাক্টিভিটি ডট এক্সএমএল, এটা কোথায় আছে এটা দেখার জন্য এখানে আমি ক্লিক দিলাম। তো এটা আছে আরইএস অ্যাপ রিসোর্সের ভিতরে লেআউটের ভিতরে যে অ্যাক্টিভিটি মেইন আছে, মেইনের ভিতরে আমাদের একটা হ্যালো ওয়ার্ল্ড একটা ডিফল্ট টেক্সট ভিউ আছে। তো এই যে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে কম্পোনেন্ট ট্রিতে টেক্সট ভিউ। তো আমাদের এই টেক্সট ভিউটা দরকার নেই, আমরা অথবা এটা টাইটেল হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, টাইটেল হিসেবে ইউজ করি। সো আমরা নিচের কনস্ট্রেন্টটা কেটে দিলাম। তো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি লিখে দিলাম মাই লিস্ট। ওকে, তো মাই লিস্ট এটার নিচে হবে হচ্ছে আমাদের লিস্ট ভিউ। তো আমরা যদি এখানে অলে দিয়ে আমরা এখানে সার্চ দিই লিস্ট লিস্ট ভিউ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লিস্ট ভিউ আছে। তো আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। ওকে, যতক্ষণ পর্যন্ত আমরা আইডি না দিব, আমরা একটা আইডি দিলে এটা আমরা দেখতে পারবো যে আমরা আমাদের একটা স্যাম্পল লিস্ট ভিউ কেমন হয়। সো লিস্ট ভিউ, লিস্ট ভিউর আইডি আমরা লিস্ট ভিউ দিলাম, বা ইচ্ছা মতো অন্য একটা কিছু দেওয়া যায়। এন্টার দিলাম। তো আমরা আইডি দেওয়ার সাথে সাথে দেখো আমাদের একটা লিস্ট ভিউ একটা স্যাম্পলের মতো চলে আসছে। আচ্ছা, এই লিস্ট ভিউটা কোথায় আছে? তো আমরা আমরা তো অলে দিয়ে নিয়ে আসছি, সার্চে দিয়ে। সো যদি সার্চ সারা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কন্টেইনার থেকে আমরা লিস্ট ভিউ পেতে পারি। তো লিস্ট ভিউ অনেক ভিউ আছে। আচ্ছা, যাই হোক, আমরা লিস্ট ভিউ তো পেয়ে গেলাম। তো লিস্ট ভিউ পেয়ে যাওয়ার পরে এটা তো আমাদের রুট হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউট। সো আমরা যদি আপনাদের অন্য কোনো লেআউট নিয়ে থাকেন সেক্ষেত্রে ওইভাবে কাজ করবেন। তো রিলেটিভ বা লিনিয়ার থাকতে পারে। তো আমরা যেহেতু কনস্ট্যান্ট লেআউট আছে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটার উপরে যে আমাদের টেক্সট টেক্সট ভিউটা আছে, টেক্সট ভিউয়ের সাথে আমি অ্যাড করে দিলাম। ওকে, সো কনস্ট্যান্ট যেহেতু কনস্ট্যান্টে কমপক্ষে দুইটা কনস্ট্যান্ট অ্যাড দিতে হয়। সো আমি উপরে দিলাম, বামে দিলাম, ডানে দিলাম। সো আমার দেখতে পাচ্ছি ডানে হয়ে গেছে এবং নিচে। সো আমার এখানেও কনস্ট্যান্ট হয়ে গেছে। তো আপনার ইচ্ছা করলে পাশে যে মার্জিনগুলো আছে মার্জিন সরিয়ে দিতে পারেন, বা বড় করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আচ্ছা, এটা তো গেল আমরা একটা টেক্সট লিস্ট ভিউ নিলাম। সো আমরা এখন এই যে লিস্ট ভিউটার আমার আইডি আছে, এই আইডিতে ধরে আমরা হচ্ছে যে আমরা ফাইন্ড ভিউ আইডি করবো। সো এই আইডিটা কপি করলাম। আচ্ছা, যদি আপনাদের টেক্সট মানে হচ্ছে যে এই টেক্সটে গেলে হচ্ছে আপনার অ্যাকচুয়াল কোডটুকু দেখতে পারবেন যে আমাদের একটা টেক্সট ভিউ এবং একটা লিস্ট ভিউ আছে, এবং এই যে এই আইডিটা নিয়ে এখন আমরা কাজ করব। সো ডিজাইন মোডে থাকলে হচ্ছে আপনার এরকমভাবে অ্যাট্রিবিউটস সেকশনে আপনার অ্যাট্রিবিউটগুলো দেখতে পারবেন। ওকে, তো আচ্ছা, এখন আমরা মেইন অ্যাক্টিভিটি। সো এইটার সাথে এইটা অ্যাসোসিয়েটেড কীভাবে আমরা এই টেক্সটে যাই, টেক্সটে গিয়ে যদি আমরা এই জায়গায় সিতে ক্লিক করি তাহলে এটার যে ক্লাসটা আছে সেই জায়গায় চলে আসছে। এখন এই জায়গায় হচ্ছে আমাদের লিস্ট ভিউ। সো অ্যান্ড্রয়েড ডট উইজেটস থেকে আসছে এটা। সো লিস্ট ভিউ স্পেস দিয়ে একটা নাম দেবেন। সো রেফারেন্স নেম। এখন এই যে অন ক্রিয়েটটা আছে, অন ক্রিয়েটের ভিতরে আসবো। আসার পরে হচ্ছে যে আমরা এই নামটা দিব। সো আমাদের নামটা ছিল লিস্ট লিস্ট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এই যে লিস্ট ভিউর আইডিটা। সো এইখান আমি কিন্তু এই আইডিটা ভিন্ন রকম হইতে পারতো, অর্থাৎ রেফারেন্স নেম আর আইডি নেম আমি সেম দিয়েছি। ভিন্ন রকম হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে যে লিস্ট ভিউয়ে কোনো একটা ডেটা দেখানোর জন্য আমাদের ডেটা লাগবে। সো আমাদের ডেটাটা নিয়ে আসি, যে আমাদের একটা অ্যারেতে আমরা ডাটা রাখি। ওকে, সো আমরা একটা অ্যারে না, আমরা একটা লিস্ট নিই, লিস্ট। সো লিস্ট এখানে ডায়মন্ড দিয়ে যাচ্ছে লিস্টের ভিতরে স্ট্রিং। সো এন্টার। সো আমরা এখন এখানে লিস্ট স্ট্রিং
এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটা রেফারেন্স নেম দিব। সো মাই ডেটা লিস্ট, ওকে, ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। সো আমরা অ্যারে লিস্ট সো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে এটার ভিতরে হচ্ছে যে আমরা অনেকগুলো ডাটা অ্যাড করব। সো লিস্টের নিচে চলে আসি। সো আমরা মাই ডেটা লিস্ট ডট অ্যাড অ্যাড করবো কি, আমরা যেহেতু আমাদের টাইপটা আছে স্ট্রিং, সো আমরা এখানে ডাবল কোট দিয়ে আমরা স্ট্রিং লিখবো, যেমন বা এরকম আপনারা আরও কয়েকটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 1 2 3 দিয়ে দিচ্ছি। তো আমরা এই 4টা আইটেম আমরা একটা লিস্ট ভিউ দেখাবো। ওকে, এখন ডাটা তো আমরা অ্যাড করলাম। ডাটা অ্যাড করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখন এই ডাটাটা আমরা লিস্ট ভিউ সেট করব কিভাবে। আমরা ডেটা পেলাম, একটা ভিউ পেলাম, কিন্তু এই যে আমরা ডেটাটা যদি আমরা একটা লিস্ট ভিউ সেট করতে যাই, তাহলে একটা মধ্যবর্তী একটা জিনিস লাগে, সেটাকে বলা হয় অ্যাডাপ্টার। অর্থাৎ ডেটাগুলোকে অ্যাডাপ্টারের মাধ্যমে লিস্ট ভিউ দেখাতে হয়। সো আমরা একটা অ্যাডাপ্টার নিই, অ্যাডাপ্টার। সো এটাকে বলা হয় অ্যারে অ্যাডাপ্টার। সো আমরা একটা রেফারেন্স নাম দিলাম অ্যারে অ্যাডাপ্টার, সেমিকোলন। এখন এই জায়গায় আসি অ্যারে অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার। সো একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো শুরুতে এসে চাইতেছি কি কনটেক্সট মানে আমরা দিস দিয়ে দিব। সো এখানে কমা অথবা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটও দেওয়া যায়। এরপরে হচ্ছে যে আমাদের একটা রিসোর্স ইন্ট রিসোর্স, এখন এইটা হচ্ছে লেআউট রিসোর্স। তো আমরা যেহেতু এটা কাস্টম করব না, আমরা খুব বেসিক টাইপের একটা জিনিস দেখব, একটা লিস্ট দেখব। সো এটা আমরা অ্যান্ড্রয়েড এসডিকের ভিতরে একটা থেকে একটা রিসোর্স নিয়ে নেব। সো অ্যান্ড্রয়েড লিখবো, ANDROID অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিম্পল লিস্ট আইটেম 1, এই যেটা সিম্পল লিস্ট আইটেম 1। ওকে, তো কমা। তো এই যখন আমরা কাস্টম ক্রিয়েট করব, তখন হচ্ছে আমরা লেআউটগুলো আমরা নিজেরা ক্রিয়েট করে নিব। তখন হচ্ছে যে আর এই অ্যান্ড্রয়েড ডট না দিয়ে আমরা শুধু সরাসরি আর ডট এভাবে দিব, কারণ ওইটা আমাদের এই রিসোর্সের ভিতরে থাকবে। সো এখন এইটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড এসডিকে থেকে আমরা একটা লেআউট নিলাম। তো এখন আচ্ছা, এরপরে আমাদের কি কি প্যারামিটার ছিল, আমাদের এখানে ক্লিক দিলাম, কন্ট্রোলার কমান্ড চেপে এখানে ক্লিক দিলে এরকম কি কি প্যারামিটার আছে এগুলো দেখাবে। তো আমাদের কনটেক্সট দেওয়া হয়েছে, ইন্টিজার দেওয়া হয়েছে, আর হচ্ছে লিস্ট। ওকে, আমরা এখন আমাদের যে ডেটা লিস্টটা আছে, মাই ডাটা লিস্ট এটা দিয়ে দিলাম, সেমিকোলন। তো আমাদের অ্যারে অ্যাডাপ্টারের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই অ্যারে অ্যাডাপ্টারে কিন্তু আমাদের সব ডাটা আছে, এই যে আমরা ডাটাটা আমরা দিয়ে দিছি। এখন এই অ্যারে অ্যাডাপ্টারটা যদি আমরা লিস্ট ভিউ সেট করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। সো আমাদের এই যে আমাদের লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এই যে আমাদের অ্যারে অ্যাডাপ্টার, এই আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে রান করে দেখব। সো ডিবাগিং ব্রিজ আসলো, এখন ওকে। সো অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। সো অ্যাপিকে ইনস্টল হচ্ছে এখন। এই আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাই লিস্ট আমরা উপরে টেক্সট ভিউ দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের লিস্ট ভিউয়ের আইটেমগুলো। সো এখন আমরা প্রতিটাতে ক্লিক করতে পারতেছি। তো আমাদের যদি অনেকগুলো আইটেম থাকতো, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা স্ক্রল করতে পারতাম। সো আমরা এখানে কন্ট্রোল ডি দিই, কয়েকটা কন্ট্রোল ডি দিই, ডি দিয়ে যাতে হয়তো আমার সেম আইটেম বারবার আসতেছে, বাট আমরা এই জিনিসটা দেখতে পারবো যে আমরা কীভাবে স্ক্রল করতে পারি উপর নিচে। সো একটা লিস্ট ভিউ যেরকম হওয়া উচিত। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে উপর নিচে আমরা স্ক্রল করতে পারছি। তো এটা হচ্ছে খুবই সাধারণ একটা লিস্ট ভিউ। তো আমরা লিস্ট ভিউ তো ক্রিয়েট করলে কি হবে, আর তো আমার তো এটার উপরে ক্লিক করে একটা ইভেন্ট ধরতে হবে, তাই না? তো এইটার জন্য হচ্ছে আমরা এই যে আমাদের লিস্ট ভিউটা আছে। সো আমাদের লিস্ট ভিউ ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার, এটা দিব। দেওয়ার পর এখানে দিস দিয়ে দিব, অথবা এখানে নিউ দিয়ে আমরা নিউ এই যে অন আইটেম ক্লিক লিসেনার, এটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা আমরা হচ্ছে এখানে শুধুমাত্র দিস দিয়ে দিব, দিস দিয়ে অল্টার এন্টার দিয়ে এই যে মেক অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্টস, অর্থাৎ আমরা টোটাল ক্লাসটাতে আমরা ইমপ্লিমেন্ট করে দিব অন আইটেম ক্লিক লিসেনারটা। সো এই যে অন আইটেম ক্লিক, এবং আমাদের এই যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটিটা আছে এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে।
সো অ্যাডাপ্টার ভিউ ডট অন আইটেম ক্লিক লিসেনার, তো আমরা এভাবেও করতে পারি। সো এখন আমরা এখানে যদি দেখি যে অন আইটেম ক্লিক, তো এই জায়গায় আমরা একটা টোস্ট দিয়ে দিই। সো তাহলে আমরা ক্লিক ইভেন্টগুলো বুঝতে পারবো যে আসলে একটা ক্লিক হয়েছে। সো ক্লিকড কলন দিলাম, এখানে প্লাস করে দিলাম আমরা একটা পজিশন। আচ্ছা, আমরা পজিশন পাবো, তো পজিশনটার মাধ্যমে কিন্তু আমরা এই যে আমাদের মাই ডাটা লিস্ট আছে এই ডাটা থেকে আমরা ওই নামটা নিয়ে আসতে পারি। কিভাবে? আমরা এখানে প্লাস চিহ্নের পরে সো মাই ডাটা লিস্ট ডট গেট গেট এই যেটার ভিতরে আমরা যদি পজিশনটা দিয়ে দিই তাহলেই হয়ে গেল। সো তাহলে আমরা একটা নির্দিষ্ট পজিশনে যে ডাটাটা ডাটা লিস্টে আছে সেই ডাটাটা আমাদেরকে দেখাবে। সো আমরা একটা আবার রান দিই, রান দিলে ওকে রান হয়ে গেছে। এখন আমরা একটা ক্লিক করি। সো এখানে ক্লিক করলে এই যে দেখাচ্ছে যে আমরা যে আইটেমটাতে ক্লিক করছি সেই আইটেমটার নাম কিন্তু দেখাচ্ছে। সো আইটেমটাতে যা লেখা আছে সেটা দেখাচ্ছে। সো এরকমভাবে আমরা একটা সিম্পল লিস্ট ভিউ ক্রিয়েট করতে পারি। তো নেক্সট হয়তো আমরা দেখবো যে হচ্ছে কীভাবে আমরা একটা কাস্টম অ্যাডাপ্টার ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা এখানে যে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করছি এটাকে কাস্টমাইজ, অর্থাৎ এই যে লেআউটটা নিয়েছি এই লেআউটটাকে আমরা কীভাবে কাস্টমাইজভাবে ওয়েতে তৈরি করতে পারি এবং বিভিন্ন ডাটা, যেমন আমরা তো এখানে জাস্ট একটা স্ট্রিং ডাটা দিয়েছি, তো এখানে যদি একটা ইমেজ থাকতো, একটা আরও একটা টাইটেল সাবটাইটেল বা এরকম একটা কিছু থাকতো, মানে অনেকগুলো ডাটা নিয়ে যদি আমাদের কাজ করা দরকার পড়তো, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা অ্যাডাপ্টারকে কাস্টমাইজ করে তৈরি করা লাগতো। তো সেটা আমরা পরের পর্বে দেখব। তো আজকে এই পর্যন্তই। তো আরেকটা জিনিস আমরা শিখে রাখি, সেটা হচ্ছে যে আমাদের সেট অ্যাডাপ্টারের পরে যদি কোনো ডাটা অ্যাড হয়, অর্থাৎ এই যে মাই লিস্টে, সেক্ষেত্রে অ্যাডাপ্টারকে নোটিফাই করে দিতে হয়। যেমন আমাদের এই ডাটাগুলো যদি আমাদের এখান থেকে কাট করে নিয়ে আসে, আমরা সেট অ্যাডাপ্টারের পরে নিয়ে আসলাম, অথবা কোনো একটা এক্সিকিউশন হলো যে আমাদের এই সেট অ্যাডাপ্টার লিস্ট ভিউ যে সেট অ্যাডাপ্টার করেছি, তো এটার পরে আর কোনো ডাটা লোড হলো, হয়তো বা ইন্টারনেট থেকে লোড হলো বা এরকম কোনো সিচুয়েশন তৈরি হলো, সেক্ষেত্রে এখানে ডাটাটা অ্যাড করার পরে এখানে যে আমাদের যে অ্যাডাপ্টারটা আছে, সো এটার নাম হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ, অর্থাৎ ডাটা যে চেঞ্জ হয়েছে সেটাকে অ্যাডাপ্টারকে জানিয়ে দিচ্ছি। কারণ অ্যাডাপ্টার সেট করার পরে আমার নতুন ডাটা আসছে, সেক্ষেত্রে কি আমার অ্যাডাপ্টারকে জানিয়ে দিতে হবে যে আচ্ছা, তো আমার নতুন ডাটা আসছে, তুমি তুমি ওই ডাটাগুলোকেও লিস্ট ভিউ দেখিয়ে দাও। তো এরকমভাবে হচ্ছে যে আমরা একটা লিস্ট ভিউ নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ।